এবিসিডি স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2026 প্রাকৃতিক ভূগোল বিষয়ের 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেই প্রশ্নগুলি 2026 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তোমরা জানো তোমাদের প্রাকৃতিক ভূগোলের মোট 4টি অধ্যায় রয়েছে। বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, 2 নম্বর অধ্যায়টি হলো বায়ুমণ্ডল, 3 নম্বরে রয়েছে বায়ুমণ্ডল এবং 4 নম্বরে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। এই প্রত্যেকটি অধ্যায় থেকে প্রতিবার 3 মার্কের কোনো না কোনো প্রশ্ন আসে। এবার আমরা আলোচনা করব প্রতিটি অধ্যায় ধরে ধরে 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্নটি হলো পার্থক্য লিখো গিরিখাত ও ক্যানিয়ন। এই গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লিখো, এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই পাশে স্টার মার্ক করা হলো। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন। 3 নম্বর প্রশ্নটি হলো বদ্বীপের শ্রেণীবিভাগ করে তাদের সংক্ষিপ্ত আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো প্রপাতকূপ ও মন্থকূপের মধ্যে পার্থক্য লিখো। 5 নম্বর প্রশ্নটি হলো নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি লিখো। 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ড্রামলিন ও রসে মতানো এর মধ্যে পার্থক্য লিখো। 7 নম্বরে রয়েছে হিমরেখা সর্বত্রই একই উচ্চতায় অবস্থান করে না কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি হলো পার্থক্য লিখো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি। এটিও গুরুত্বপূর্ণ 3 মার্কের একটি প্রশ্ন। 9 নম্বরে প্রশ্নটি হলো মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল হয় কেন। এবং এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন বায়ুর বহন কার্যের প্রক্রিয়াগুলি লিখো। এই প্রথম অধ্যায় থেকে মোট 10খানা 3 মার্কের প্রশ্ন দেওয়া হলো। এই 10খানা প্রশ্নই তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো, 1 নম্বরে রয়েছে। দ্বিতীয় প্রশ্নটি হলো টিকা লেখো ওজোন স্তর। 3 নম্বর প্রশ্নটি হলো বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরে রয়েছে পার্থক্য লিখো সমুদ্রবায়ু ও স্থলবায়ু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই প্রবল। 5 নম্বর পার্থক্যটি হলো ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লিখো। 6 নম্বরের প্রশ্নটি হলো মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য লিখো। এই অধ্যায় থেকে তোমাদের সুবিধার্থে মোট 6খানা প্রশ্ন দেওয়া হলো। এই 6খানা প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে এখন থেকেই পড়ে রেডি করে রাখবে। 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে 3 মার্কের প্রশ্নগুলি হলো প্রথমে রয়েছে পার্থক্য লিখো সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরে রয়েছে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে সারা বছর ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর পার্থক্যটি হলো ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লিখো। 4 নম্বরে প্রশ্নটি রয়েছে কোনো স্থানে সৃষ্ট মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অধ্যায় থেকে মোট 4খানা প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করা যায় এই 4খানা প্রশ্ন থেকেই তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের সর্বশেষ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে মোট 6খানা প্রশ্ন দেওয়া হয়েছে। বন্ধুরা,
এই ধরনের সাজেশনধর্মী ভিডিও পেতে তোমরা তোমাদের প্রিয় চ্যানেল এবিসিডি স্টাডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লিখো। স্টার মার্ক প্রশ্ন। 2 নম্বরে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লিখো। 3 নম্বর প্রশ্নটি হলো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লিখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বরে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় 5R/4R এর গুরুত্ব লিখো। তোমাদের 5R দিয়েও প্রশ্ন আসতে পারে বা 4R দিয়েও প্রশ্ন আসতে পারে। 5 নম্বর প্রশ্নটি হলো পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি হলো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।